সোনম এখন ভাইরাল একেবারে নাম সোশ্যাল মিডিয়ায়। সেই সোনম তার প্রেমিকের জন্য সদ্য স্বামীকে হনিমুনে নিয়ে গিয়ে কিভাবে খুন করলো গতকাল থেকেই আমরা দেখাচ্ছি। শুধু তাই নয়, সোনম যখন খুন করবে তার আগে চক্রান্ত কিভাবে করেছিল রাজের সঙ্গে। রাজ কুশওয়া তার প্রেমিক, তার সঙ্গে ফোনে কথোপকথন হয়েছে কি রকম, আমি তোমাকে বিধবা হয়ে বিয়ে করব, মানে রাজা রঘুবংশীকে খুন করবে পরিকল্পনা চক্রান্ত আগে থেকে রাজের সঙ্গে, রাজ কুশওয়ার সঙ্গে। আরো কি বলা হয়েছে, রাজাকে সরিয়ে দিতে হবে, মানে সদ্য বিয়ে হওয়া 11ই মে 4 হাত হয়েছে, তারপরে 20শে মে তারা গেল হানিমুনে, আসলে নিয়ে গেল জোর করে, কারণ পরিবার বলেছিল মেঘালয়ে যেতে রাজি ছিল না পরিবার, বিশেষ করে রাজা রঘুবংশীর পরিবার। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র মৈত্রেয়ী। একেবারেই দেখো, ষড়যন্ত্র অবশ্যই পরতে পরতে ষড়যন্ত্র প্রকাশ্যে আসছে। মেঘালয় পুলিশের তারা প্রাথমিক তদন্তে, তাদের এখনো পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে তাতে জানা যাচ্ছে যে এই রাজ কুশওয়ার সঙ্গে নিয়মিত কথা হতো সোনমের, এবং সোনমের সঙ্গে সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে সোনমের পরিবার, সোনমের যে পারিবারিক ব্যবসা সেখানেই অ্যাকাউন্টেন্টের কাজ করতো এই রাজ কুশওয়ার, এবং সোনমের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি পরিবার, এবং সেই কারণে রাজের চাকরি থাকলেও তার সঙ্গে বিচ্ছেদ করতে বাধ্য হয় সোনম, এবং তারপরেই পারিবারিক একেবারে দেখাশোনা করে সোনমের সাথে বিয়ে হয় রাজা রাজবংশীর। কিন্তু তারপর থেকেই চক্রান্ত, একেবারে স্বামীকে মেরে ফেলার চক্রান্ত করছিল সোনম এবং রাজ কুশওয়ার মিলে। তার কারণ, যদি সোনম বিধবা হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাবা অর্থাৎ সোনমের বাবা এই বিয়েতে রাজি হয়ে যাবে, এমনটাই মনে করেছিল তারা, এবং সেই জায়গা থেকেই রাজা রঘুবংশীকে হত্যার ছক, এবং সেই হত্যার ছক কষে সোনম এবং রাজ মিলে, এবং বিয়ের 4 দিনের মাথায় বাপের বাড়ি সদ্য স্বামী রাজা রঘুবংশী, সেই রাজা রঘুবংশীকে মারবে এই প্ল্যান করেই শিলং, এই প্ল্যান করেই মেঘালয় লোকেশন শেয়ার করত, কোথায় আছে সোনম এবং রাজা রঘুবংশী তার সদ্য স্বামী রাজ কুশওয়ার সঙ্গে। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, দেখো, এই সোনম এবং রাজা রঘুবংশীর এদের দুজনের হানিমুনে যাওয়ার বা তারা যেখানে গেছিলেন তাদের কিন্তু শিলংয়ে যাওয়ার কথাই ছিল না, যেমনটা রাজার রাজবংশীর পরিবার জানাচ্ছে। তারা গেছিল হচ্ছে গৌহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকে শিলংয়ে যাওয়ার জন্য যাওয়া হয়, এবং যাওয়ার ট্রিপটাকেও এক্সটেন্ড করে সোনমের পরামর্শেই। এই তার সদ্য বিয়ে করা স্বামী রাজি হয়ে যায় তার স্ত্রীর পরামর্শে যে শিলংও ঘুরে আসা যেতে পারে, এবং সেখানে শিলংয়ের কোথায় কোথায় তারা যাচ্ছে তার গোটা বিষয়টি প্রত্যেকটি পর্যায়ের লোকেশন এই রাজ কুশওয়ার সঙ্গে শেয়ার করেছে সোনম, এবং সেই শেয়ারের সেই লোকেশন দেখেই যে 3 অনলাইনেই কি অস্ত্র কিনেছিল এই দুষ্কৃতীরা? একেবারে অস্ত্র গৌহাটি থেকে অনলাইনে অস্ত্র কেনা হয়েছিল, যে দাও দিয়ে তারা দেখাতে চেয়েছিল যে এটা একটা ডাকাতির ঘটনা, এবং এই ডাকাতির ঘটনা দেখানোর জন্যই কিন্তু ওয়েপনও সেরকম দেখা হয়েছিল, এবং সেই ওয়েপনও কেনা হয়েছিল গৌহাটি থেকে। একেবারেই রাজা রঘুবংশী বিশ্বাস করেছিল সোনমকে, তার সঙ্গে 4 হাত হয়ে গেছে, হানিমুনে গেছে, তাই নিশ্চিন্তে স্কুটারে তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার পেছনেই যে একজন ভয়ঙ্কর খুনি বসে আছে বুঝতেই পারেনি এই রাজা রঘুবংশী। তাকে খুন করা হলো, আর এই খুনের পরে অনুমান করা হচ্ছে খুনের পরেও সোনম ঠান্ডা মাথায় ছিল। শাশুড়ি খোঁজ নিচ্ছিল তার ছেলের রাজা রঘুবংশীর। সোনম আর রাজার মায়ের কথোপকথন দেখুন। हेलो हेलो, हाँ राजा का फोन चल नहीं हुआ? अभी नहीं हुआ, बस हम चढ़ाई कर रहे हैं, हम ऊपर चढ़ गए फिर फोन लगाते हैं। घोर जंगल है, पता, घोर जंगल है, एकदम खड़ी चढ़ाई है, चढ़ना मतलब उतरना भी खड़ा ही है और चढ़ना भी खड़ा ही है। तो वहाँ ऊपर देखने के लिए क्या गए?
वो अंदर है, वो पहाड़ के अंदर। मना करके मैंने तो सुनते नहीं। हाँ चलो, वही तो कह रही, वहाँ क्या देखने पहुँच गए तुम? ये नीचे से देख लेते, झरना देखने गए थे बड़ा वाला। हाँ नीचे से देख ले तो हालत खराब हो गई तो गले से चली हुआ लगाती हूँ ऊपर पहुँच के। हाँ कोई दिक्कत नहीं, लग गया ना फोन बस। কি জানা যাচ্ছে মৈত্রেয়ী, তদন্তকারী অফিসাররা কি মনে করছেন? এটা কি খুনের পরেই ঠান্ডা মাথায়? কারণ ছেলেকে পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনে, আর বউয়ের সঙ্গে কথা বলছেন যখন তখন তার পাশে রাজার কোনো বক্তব্য নেই, রাজার কোনো গলাও শোনা যাচ্ছে না। একেবারেই দেখো কতটা ঠান্ডা মাথায় এই খুনের পরিকল্পনা এবং খুনকে এক্সিকিউট করেছিল সোনাম, এটা তারই প্রমাণ। মেঘালয় পুলিশের তারা তদন্তে যেটা উঠে এসেছে যে এই রাজাকে খুন করার পরেও শাশুড়ির সাথে কথা বলেছিল সোনাম, এবং সেখানে ফোনে ঠান্ডা গলায় অত্যন্ত নির্লিপ্ত ভাবেই কথা বলেছিল এবং বলেছিল তার ফোনে কোনো কারণে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না রাজাকে। কিন্তু যখন বুঝতে পারে যে এই খুনের ঘটনা এবার ফাঁস হয়ে যাবে, তারপর থেকেই কিন্তু সোনাম নিজেও লাপাতা হয়ে যায়। কিন্তু কোথায় কোথায় গেল তখন সেই সময় রাজা? হতে পারে মধুচন্দ্রিমায় গেছে আর তার পাশে তার স্বামী নেই, স্বামীর গলাই শোনা যাচ্ছে না। রাজার মা কি বলছেন দেখুন। मेरी मांग यही है कि उनने इतना बड़ा अंजाम दिया, मिलके चारों पांचों ने मेरे बच्चे को इंसाफ चाहिए और उनको फांसी दी जाए, कड़ी से कड़ी सजा दी जाए, और अभी भी पूछताछ जारी रखी जाए, और भी उनके पीछे कोई हो तो वो सामने आए। क्यों नहीं हो सकते? जब वो इतना रास्ता बदल सकते हैं यहाँ से वहाँ से, तो फिर वो आगे भी हो सकते ना। मैं तो ये कहना चाहती हूँ कि मेरे बच्चे को इंसाफ चाहिए, जिस किसी ने भी मेरे बच्चे के साथ गलत करा उनको कड़ी से कड़ी सज़ा दी जाए, हो सके तो फांसी दी जाए। कोई भी हो, वो इतनी टीम में से या तो मेघालय पुलिस से भी मेरा यही वो है कि और भी वहाँ पे आपके पहचान वाले जो भी हुए उनको पता होगा लोग कौन थे, वो उनका चेहरा बताया जाए। আরো এক খুনি সোনামের প্রেমিক রাজ কুশওয়া, সেও কত ঠান্ডা মাথা দেখুন। দেখুন এই হচ্ছে রাজা রঘুবংশীর দেহ এসেছে অন্ত্যেষ্টির সময়। সোনামের বাবা এসেছেন, তিনি ভেঙে পড়েছেন রাজা রঘুবংশীর এইভাবে মৃত্যুতে। তখন তাকে সান্ত্বনা দিয়ে তার সঙ্গে এই খুনি রাজ কুশওয়া। কতটা ঠান্ডা মাথা এদের! এত বড় খুনের ঘটনা ইন্দোর থেকে পরিচালনা। মৈত্রেয়ী কি বলছেন তদন্তকারী অফিসাররা? দেখুন কিভাবে ঠান্ডা মাথা রাজা রঘুবংশী, সোনামের স্বামী, তার অন্ত্যেষ্টি। সেই অন্ত্যেষ্টির সময় রাজ কুশওয়া যে সবটা জানে, সব মূলে হচ্ছে এই রাজ কুশওয়া, ইন্দোর থেকে পরিচালনা করেছে খুনের ঘটনা। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, সব দুপক্ষই একেবারে ঠান্ডা মাথা, যেমন সোনাম তেমন রাজ, এরা পাক্কা অপরাধ মনস্ক। এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। একদিকে যখন সোনাম তার শাশুড়ির সাথে কথা বলছে ঠান্ডা গলায়, অন্যদিকে তখন রাজ সে আয়োজন করছে রাজার যখন দেহ উদ্ধার হলো তার ফিউনারেলের সমস্ত ব্যবস্থা করছে। অর্থাৎ এরা দুজনেই কোথাও একটা গিয়ে ভেবেছিল যে দুজনের ওপর থেকে সন্দেহ ঘোরানোর জন্য স্বাভাবিক আচরণ করতে হবে এবং যতটা সম্ভব ন্যাচারাল দেখাতে হবে, এবং সেই কারণেই কিন্তু একেবারে পাকা অপরাধীর মতো তারা আচরণ করেছিল। এবং প্ল্যানও কিন্তু তাদের সেরকমই ছিল। তাদের যে কথোপকথন প্রাথমিকভাবে যেটা উঠে এসেছে, যেটা প্রকাশ্যে আসছে, সেই কথোপকথনও কিন্তু দেখা যাচ্ছে যে তারা পুরোটাই চেয়েছিলেন এটা ডাকাতি করা হয়েছে এমন ছক হিসেবে দেখানো হবে, এবং সেখানে সোনামকেও একজন ভিকটিম হিসেবে দেখানো হবে, দেখিয়ে তারা এই গোটা ঘটনাকে তারা সাজাবে। মানে কোনো কিছুই তাদের আশা মতো হলো না, ধরা পড়ে গেল। এখন অন্য গান গাইছে রাজের পরিবার। রাজের পরিবার বলছে রাজকে ফাঁসানো হয়েছে সব তথ্য আসার পরেও। मेरा बच्चा कभी ऐसा काम नहीं कर सकता, मेरा बच्चा कभी ऐसा काम नहीं कर सकता भैया, कभी ऐसा काम नहीं सकता। 20 साल की उसको मेरे भाई, हमारा भाई जिम्मेदार है, वही हमारा सब कुछ था। हमारे पति शांत हो गए भैया, इकलौता बेटा था। पूनम के भाई के यहाँ काम करता तो वो भी वही फैक्ट्री में वो भी काम करती थी। अब काम करने में आप भी तो बात करोगे, कोई बात करेगा तो तुम भी बात करोगे। झूठा फंसा दिया, भगवान बेकसूर साबित कर दे, मेरा बच्चे से नहीं कर सकते।
बेकसूर है वो लोग, कभी ऐसा नहीं कर सकते। भाई कभी ऐसा नहीं करते? कभी भी नहीं, वो दोनों ऐसा नहीं कर सकते। विक्की और राज, वही दोनों मेरे भैया, वो दोनों ऐसे कभी नहीं कर सकते अंकल। अच्छा, तो वो यहीं थे जब घटना हुई? हाँ भैया यहीं थे। भैया वहाँ पे नहीं, कहीं भी बाहर नहीं गए। ऑफिस वालों से पूछो ना, वो रोज ऑफिस जाते थे, गोडाउन जाते थे, वो ऐसा नहीं कर सकते। क्या मांग करेंगे आप? क्या मांग? मैं बोलूंगी मेरे भाई को बचा लो, गोविंद भैया, राजा भैया के बड़े भाई, मैं सबसे यही बोलूंगी हाथ जोड़ के वो मेरे भाई को बचा ले। उनके साथ पूरी फैमिली है, लेकिन हमारे साथ कोई नहीं है। हमारे भाई का अलावा फंसाया जा रहा है। मेरे भाई ने ऐसा कुछ नहीं